চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তাহির নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলাম তাহির নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে ও দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়া। যাদের সাথে চলতে তুমি থাকিতে দিবানিশি, জানা যায় শরিকি হবে তোমার প্রতিবেশী। যাদের শোনে চলতে তুমি থাকিতে দিবানিশি, জানা যায় শরিকি হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবি স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে। বাড়িওয়ালা নাই বলো না দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যা তোমার ভয়ে থাকে তো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায়ুরা তুমি যে রঙ্গিনী ঘুরি। তোমার বয়ে তাকে তো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায়ুরা তুমি যে রঙ্গিনী গুরি। ও সুতোয় টান দিলে মালি, আমার জানাজাটা হতো একদিন, একদিন মানুষগুলো লাইন ধরে পড়বে। ওই দিন আমার বডিটা সোজা হইয়া খাটের মধ্যে পড়ে থাকবে, কিন্তু আমার দেহের কোনো সাধ্য থাকবে না আপনার সঙ্গে কথা বলতে পারবো। এই জন্য বডি গজল গাইলে কোনো অসুবিধা আসেনি রে বাজার। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। সবাই বলেন না, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও। আল্লাহু আকবার। কষ্ট লাগতেছে? এই কথাগুলো কি খারাপ লাগে? খারাপ লাগলে আমার কিছু করার নাই, কারণ একটাই জায়গা, সেটা হলো কবর। কথা বলেন ঠিক কি না বলুন? আমার সাথে সবাই বলতে হবে, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শেখে আগাটে, কোন মসজিদে এলানে হবে সোহাবে শেষে খাটে। ঠিক কিনা বলো?
আমার তোরে বাধায় আছে কোন শেখে আগাটে, কোন মসজিদে এলানে হবে সোহাবে শেষে খাটে, কবে কোথায় করবে দাফন, কবে কোথায় করবে দাফন আমাকে সজন, জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমারও, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, কত জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। এই কোথায় যেন আছে আমারও, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। সারা জীবন আইসা কবরের বয়ান করছি, সারা জীবন কবরের আযাবের বয়ান করছি, শুধুমাত্র বেঈমানের কবরের আযাব কেমন হবে বয়ান করেছি। ও বন্ধু পায়ে ধরে বলে যাই, ওই কবরে আমার নবী ছাড়া কেউ আপন হবে না। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার ভিতরে এসে দুইটা কন্ডিশন নিয়ে এসেছেন। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান। কিটা কি এই পোলাপান চেতন আসে কিনা বলো? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? কথা বলেন ঠিক কিনা? সুন্নাত নয় শুধু নির্জন দানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। ঠিক কিনা বলো? মহব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আমরা সারা জীবন শুনেছি ইমানদারের রূহ নেওয়ার সময় কে আসে? কথা বল, আরো জোরে কোন কে আসে? ইমানদারের রূহ নেওয়ার সময় আজরাইল তোমার ঘরে হাজির হয়ে যাবে। এই হলিমপুরে আজরাইল আসছে, এতে কোনো সন্দেহ আসেনি। সব জায়গায় জায়গায় আজরাইল এসে রূহ নিয়ে যাবে, কিন্তু মনে রাখবেন ইমানদারের রূহটা নেওয়ার সময় আরেকটা ফেরেশতা আমার আল্লাহ পাঠায়। ইমানদারের রূহ নিবে আজরাইল, কিন্তু আর একটা ফেরেশতা ইমানদারের কাছে আসবে। দুইটা ফেরেশতা ইমানদারের কাছে আসবে। আজরাইল আলাইহিস সালাম এসে ইমানদারের মাথা বরাবর বসবে। মাথা বরাবর বসে বসে ইমানদারের মাথার চুলগুলো সুন্দর করে খাওয়াইয়া দিবে। জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না? ইমানদারের মাথার পাশে বসে কি কই জানেননি? ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে পাঠাইছে তোমার রূহটা নিয়ে যাওয়ার জন্য, তুমি কি বলো? ইমানদারে ডাক দিয়া বলবে, ও আজরাইল, আর দেরি করো না রে আজরাইল, এই দুনিয়াদারি আমার ভালো লাগে না। আমার নবী বলেছে আর দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়াটা হলো মুমিনের জন্য একটা জেলখানা। ইমানদারে ডাক দিয়া কয়, আজরাইল, এই দুনিয়াদারি আমার ভালো লাগে
না, তাড়াতাড়ি আমার রুহুটারে নিয়ে যাও, কারণ রুহুটাকে নিয়ে দিলে আমার মনিবের সঙ্গে আমার আল্লাহর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছে। ও 100 মারহাবা বল। এই না ঠিক আছে সভাপতি সহ সভাপতি 100 পাগলা তিতা মিডা বুঝে না, পাগলারে জিলাপি দিও না। আপনি না বল ঠিক কি না বল। এই শরীর নি এই জন্য আমি বেশি চিল্লাই না, চিল্লাইলে মানুষ হইছি করে বেশি। এই জন্য আমি সে নিরিবিলি একটু রাগ করে ওয়াজ করে যেতাম, একটু হাসি খুশি দিলে এর প্রবলেম। এরা লাইন ফাইলা এই যাও ওইদিকে যাও, মুরব্বীরা বসে রয়েছে, তোমার সামনে যাও কেন? তোমার লজ্জা করো না? আর শুধুই টান দিলে মালিক, শুধুই টান দিলে মালিক পারবে না তাকিতে। ভারীওয়ালা নাই রে বাড়ি নাই রে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদেরই মাইকে, হবে এলান তোমারই নাম। আহা বাড়িওয়ালা নাই রে বাহার নাই রে দুনি। নীরব থাকবেন, কথা নাই, শুধুমাত্র কোরআন সুন্নাহর বয়ান শুনবেন। আজকেও আমি রাস্তা দিয়ে আসার সময় প্রাণ কোম্পানি পার হওয়ার পর দেখলাম হঠাৎ করে শ্যামলী বাস এবং ট্রাক মুখোমুখি। ট্রাক এবং বাসের কারণে রাস্তাটা ব্লক হয়ে গেল, অনেক দূর পর্যন্ত চাপ লেগে গেছে। কিন্তু এখন কিভাবে মাফিয়ে আসবো সময় আসারের পর? সুতান দিয়ে ভিতরে ঢুকলাম, অনেক ভিতর দিয়ে যেখানে আসতে আরো 1 ঘন্টা আগে আসতে পারতাম, 1 ঘন্টা বিলম্ব হলো। কারণ একটাই, আমি দেখে এসেছি অনেকগুলো মৃত রাস্তার নিচে নামিয়ে রেখেছেন, মাথায় পানি দিতেছেন। আর ট্রাকের যে ড্রাইভার, এই ড্রাইভারের সামনের জায়গাটা চেপে গিয়ে বডিটা সিটের সঙ্গে লেগে গেছে। কেউ বলতেছে হুজুর ড্রাইভারটা মনে হয় বেঁচে নাই, আবার একজন বলতেছে হুজুর ট্রাকের নিচে একটা মোটর সাইকেলও ঢুকে গেছে। এর মানে হলো যে মোটর সাইকেল দিয়া ঘর থেকে রওনা দিল সে নিজেও জানে না এখানে গেলে তার অ্যাক্সিডেন্ট করতে হবে। যারা শ্যামলীতে রওনা দিল সেই ড্রাইভারও জানে না অ্যাক্সিডেন্ট করতে হবে। ট্রাক দিয়া যে রওনা দিল সে নিজেও জানে না রাস্তায় এক জায়গায় গেলে অ্যাক্সিডেন্ট করবে। যার আছে সে জানে না, যার চলে যায় একমাত্র সে জানে হারানো ব্যথা কতটুকুন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবারা আপনারা মাহফিল দিকে এসেছেন, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আজরাইল আপনার কাছে আসতে পারে। জীবনে কত মানুষের জানাজার নামাজ পড়েছেন, একদিন আমি তাহিরের জানাজার আওয়াজ হয়ে যাবে। হয়তো হলিমপুর দিকে অনেক মানুষ বাড়িতে যাবেন। শুধুমাত্র একটি কথা বলতে চাই, হাসাহাসি করো, নাচানাচি করো, গান গাও, ফুর্তি করো, কিন্তু একদিন সেই ফুর্তি তোমার শেষ হয়ে যাবে। বালক যেমন করে ঘুড়িকে আকাশের দিকে উড়াইয়া দেয়, ঘুড়ি ডানে যায় বামে যায়, আবার যখন বালক ঘুড়িটার সুতাই ধরে টান দেয় ঘুড়িটা কাছে চলে আসে। আল্লাহর হাবিব বলেন, এ পৃথিবীর মানুষ, আমার আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় ছেড়ে দিয়েছেন, রাস্তা হলো দুইটা, একটা হলো ভালো রাস্তা আর একটা হলো মন্দ রাস্তা। সিদ্ধান্ত গ্রহণ করো তুমি কোন রাস্তায় চলবে। যদি ভালো রাস্তা যাও জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে, আর যদি মন্দ রাস্তায় যাও তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। আজকে হলিমপুরে মাহফিল দিয়ে সিদ্ধান্ত নিয়ে নাও, আমি কি ভালো পথে চলবো নাকি মন্দ পথে চলবো? যুবক, আমি দেখলাম
এই মাহফিলটা হলো 14তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন। এবার এলাকার কবরস্থানটা ঘুরে আসো। হলিমপুরে কবরস্থান আছে না নাই? এই কবরস্থানটা ঘুরে আসো, যাইয়া দেখবা এই 14 বছরের ভিতরে বহুত মানুষ ছিল এই মাহফিলের মধ্যে দান করেছে, আজকে কবরে। অনেক মানুষ ছিল মাহফিলের কমিটি, আজকে কবরে। আজকে যারা কমিটি সভাপতি আলহাজ হাবিবুর রহমান সাহেব, তিনি আজকের সভাপতি, এমনও হতে পারে আগামী বছর কবরের যাত্রী হতে পারে। আমি আজকে প্রধান অতিথি, কিন্তু এমনও হতে পারে আমি নিজেও আগামীতে কবরে চলে যেতে পারি। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। জীবনে কত জানাজার নামাজ পড়ছো গো, ও আমার হলিমপুরের বন্ধুরা, দিলটা নরম করে দাও। কোন ভাষায় বয়ান করলে আপনারা নামাজি হবেন আমি জানি না, কোন ভাষায় বয়ান করলে আপনারা মার খেদমত করবেন আমি জানি না, কোন ভাষায় বয়ান করলে আপনারা নবীকে জানের চাইতে মহব্বত করবেন আমি জানি না। এই জন্য আমি একটা কথা বলতে চাই, হলিমপুর এলাকায় ঈদগাহ আছে না নাই? ওই ঈদগাহর ভিতরে অনেক মানুষ ঈদের নামাজ পড়েছেন। আমি গুনাহগার, আমার ঈদগাহে নামাজ পড়াই। যুবক, পায়ের মধ্যে হাত দিয়া বলি, জীবনে এমুকের নামাজ পড়লাম, হিসাব মিলাইছো, এমুকের নামাজ পড়লাম, হিসাব মিলাইছো, কিন্তু একবার চিন্তা করো, আমার জানাজাটাও তো একদিন মানুষগুলো লাইন ধরে পড়বে। ওই দিন আমার বডিটা সোজা হইয়া খাটের মধ্যে পড়ে থাকবে, কিন্তু আমার দেহের কোনো সাধ্য থাকবে না আপনার সঙ্গে কথা বলতে পারবো। এই জন্য বডি, ও বন্ধু, জীবনে কত মানুষের জানাজার নামাজ পড়েছো, আমার জানাজা তোমার জানাজায় একদিন মানুষ আসবে। এই জন্য মাহফিল কমিটির একটা অনুরোধ ছিল, গজলটা বলাই লাগে। গজল গাইলে কোনো অসুবিধা আসেনি রে বাজার। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। সবাই বলেন না, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও। আল্লাহু আকবার। কষ্ট লাগতেছে? এই কথাগুলো কি খারাপ লাগে? খারাপ লাগলে আমার কিছু করার নাই, কারণ একটাই জায়গা, সেটা হলো কবর। কথা বলেন ঠিক কি না বলুন? আমার সাথে সবাই বলতে হবে, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শেখে আগাটে, কোন মসজিদে এলানে হবে সোহাবে শেষে খাটে। ঠিক কিনা বলো? আমার তোরে বাধায় আছে কোন শেখে আগাটে, কোন মসজিদে এলানে হবে সোহাবে শেষে খাটে। কবে কোথায় করবে দাফন, কবে কোথায় করবে দাফন আমাকে সজন। জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন।
কত জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। এই কোথায় যেন আছে আমারও, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। হে আমার বাবাজিরা রে, ও হলিমপুরের বন্ধুরা, কি ভাষায় বলবো? অনেকে কয় 2021, অনেকে বলে 2021 সালের শুভেচ্ছা, অনেকে অনেক আনন্দ দিয়া বছরটা শুরু করলো, কিন্তু আমি অশ্রুসিক্ত নয়নে এই মাসটাকে শুরু করেছি। কেন জানোনি? কারণ 2020 সালে আমি আমার বাবাকে হারিয়েছি। জীবনে কতটা সাল বাবার সঙ্গে কাটাইছি, এই সালটা বিদায় হলো। আমার মতো অনেক মানুষ নিজের বাবারে হারাইছে, আমার মতন অনেক মানুষ নিজের মারে হারাইছে। এই জন্য যুবক কষ্ট নিও না, কথাগুলো বলতেই হবে। রাস্তা হলো দুইটা, একটা হলো ভালো রাস্তা আর একটা হলো মন্দ রাস্তা, একটা হলো ন্যায়ের পথ আর একটা হলো অন্যায়ের পথ। বাছাই করে নাও তুমি কোন পথে চলবে, বাছাই করে নাও তুমি কার সঙ্গে চলবে। এই জল্লা বড়ি ও মৌলিবা বাজারের বন্ধু, সিলেটের বাবারা, আমি গুনাহগার কথাগুলো বিনায়া বিনায়া বলে দিয়ে যায়। যদি পারো এক ফোঁটা চোখের পানি ফালাইয়া দিবা, দেখবা এই চোখের পানির উসিলাই যদি তোমার আব্বা কবরে থাকে, আমার আল্লাহ ওই আব্বার কবরটাকে জান্নাত বানাইয়া দিতে পারে কি পারে না? এই জন্য বাবা অনুরোধ, ও বন্ধু, পায়ের মধ্যে হাত দিয়া বলি, রাস্তা কয়টা? কথা বলা লাগবে, রাস্তা কয়টা? একটা হলো ন্যায়ের পথ আর একটা হলো অন্যায় পথ। আজকে হলিমপুরে 2021 সালের প্রথম মাহফিলটা, জানুয়ারির 1 তারিখের মাহফিলটা ইতিহাসের পাতায় আজকে রেখে দাও। আজকে থেকে ওয়াদা করো, আল্লাহ আর কোনোদিন তোমার সঙ্গে নাফরমানি করব না গো, আর কোনোদিন তোমার বন্ধু নবীর সঙ্গে গোস্তাখি করব না। কেন এই জন্য করব না? যুগে যুগে নবীর বিরোধিতা করে কেউ টিকে থাকতে পারে নাই, আমরাও একদিন দুনিয়ায় থাকব না। একদিন আমাদের সকল পাপ পুণ্যের হিসাব গ্রহণ করবেন একজন। ও হলিমপুরের মানুষ, জবানটা খুলে বলো তিনি কে? এ আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবাজিরা রে, ও বন্ধু, রাস্তা কয়টা? শুধু এই কথাটা মনে রাখেন, সারা জীবন আইসা কবরের বয়ান করছি, সারা জীবন কবরের আযাবের বয়ান করছি, শুধুমাত্র বেঈমানের কবরের আযাব কেমন হবে বয়ান করেছি। ও বন্ধু, পায়ে ধরে বলে যাই, ওই কবরে আমার নবী ছাড়া কেউ আপন হবে না। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার ভিতরে এসে দুইটা কন্ডিশন নিয়ে এসেছেন। আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা কিছু কল্যাণকর, সবাই দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি, এদিকে এসো, আমার লিখছে মা কি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই মহব্বত উচ্চ কণ্ঠে, লা ইলাহা
লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? এই আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আর যারা বিল্ডিং না কবর, হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন, সোজা করেন। ঘুম আসলে তো চলবে না। একটা স্লোগান আমি দিচ্ছি, আকাশ বাতাস মুখরিত করে আল্লাহকে ডাক দিবেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। হাত নামান, হাত নামান। আপনারা জবান খুলে বলুন আসল ঘরের নাম কি? এই জন্য আব্বা রাস্তা কয়টা? এই ঘুমাসকেল লেগে রাস্তা কয়টা? কোন কোন রাস্তা? একটা ভালো আর একটা মন্দ। মন্দের বয়ান করলাম কবরের আযাব, কিন্তু আমি আজকে একটা প্রমাণ দিয়ে যাই হলিমপুরের জবানে। শুধু একটা কথা বলতে চাই, আমার নবী আপনার নবী দুনিয়াতে এসেছেন হককে প্রতিষ্ঠিত করতে যাইয়া আমার নবীর গায়ে মোবারকে পাথর জড়াইছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমি প্রায় সময় বলবো সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান। কি এই পোলাপান চেতন আসে কিনা বলো? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? কথা বলেন ঠিক কিনা? সুন্নাত নয় শুধু নির্জন দানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। ঠিক কিনা বলো? মহব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জবান খুলে বলো রাস্তা কয়টা? রাস্তা হলো দুইটা। আমার নবী কি অন্যায়ের দাওয়াত দিল না ন্যায়ের দাওয়াত? আমার নবী কি সত্যের দাওয়াত দিত না মিথ্যার দাওয়াত? সত্যের দাওয়াত যারা গ্রহণ করেছে তারা সাহাবী, তারা ঈমানদার। আর ওই দাওয়াত যারা গ্রহণ করে না, এ জবান খুলে বলো তারা কি? তারা বেঈমান। যারা বেঈমান তারা জাহান্নামী। যারা নবীর দাওয়াত মেনেছেন তারা হলো জান্নাতি। কিন্তু মনে রাখবেন আমার নবী আপনার নবী যখন দ্বীনের দাওয়াত দিত, অনেক মানুষ নবীকে দেখে দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আবার কিছু কিছু মানুষ আছে যারা নবীকে দেখে মুসলমান তো হয় নাই, বরং আমার নবীর বদন মুবারকে পাথর মেরেছে। আমার নবীর বদন মুবারকে পাথর মেরেছে। এ যুবক, যেই নবীর বদন মুবারকে মশা মাছি বসে নাই, ওই নবীর বদন মুবারকে পাথর মেরেছে। এই জন্য আমি গুনাহগার আপনাকে বলে দিয়ে যাই, নবীর বদন মুবারকে পাথর যারা মেরেছে এরা কি জান্নাতি না জাহান্নামী? এবার আসো দেখি ঈমানদার কারে কয়। আমরা সারা জীবন শুনেছি ঈমানদারের রূহ নেওয়ার সময় কে আসে? কথা বল, আরো জোরে কোন কে আসে? ঈমানদারের রূহ নেওয়ার সময় আজরাইল তোমার ঘরে হাজির হয়ে যাবে। এই হলিমপুরে আজরাইল আসছে, এতে কোনো সন্দেহ আসেনি। সব জায়গায় জায়গায় আজরাইল এসে রূহ নিয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, ঈমানদারের রূহটা নেওয়ার সময় আরেকটা ফেরেশতা আমার আল্লাহ পাঠায়। ঈমানদারের রূহ নিবে আজরাইল, কিন্তু আরেকটা ফেরেশতা ঈমানদারের কাছে আসবে।
দুইটা ফেরেশতা ইমানদারের কাছে আসবে। আজরাইল আলাইহিস সালাম এসে ইমানদারের মাথা বরাবর বসবে। মাথা বরাবর বসে বসে ইমানদারের মাথার চুলগুলো সুন্দর করে খাওয়াইয়া দিবে। জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না? নাতি নানার মাথায় চুল যখন আশ্রয় দেয়, কি কর, নাতি যখন নানার চুলগুলো আস্তে আস্তে আঙ্গুল দিয়ে আশ্রয় দেয়, নানার ঘুম আসে কি আসে না? এবার যখন ওই আজরাইল ইমানদারের কাছে আইসা যখন মাথার চুলগুলো আশ্রয়িয়া দিবে, এমন ভাবে আঙ্গুল দিয়া দিয়া সুন্দর করে গোড়ার মধ্যে এমন ভাবে নাড়া দিবে, তখন ইমানদার আস্তে আস্তে ঘুম ঘুম ভাব এসে যাবে। কিন্তু তার অবস্থা বড় খারাপ। ঘরের মানুষ মনে করতেছে এই লোকটাই আর বাঁচবে না, হয়তো মারা যাবে। মুমূর্ষু অবস্থায় মানুষটার মাথার পাশে আজরাইলে মাথার চুলগুলো সুন্দর করে আঙ্গুল দিয়ে দিয়ে টোকা মেরে মেরে ঘুম পাড়াইতাছি। আর আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতা, আজরাইল হলিমপুরের বাড়িতে এমক জনের মাথার পাশে গিয়ে তার মাথাটা আশ্রাইতেছে। আর তুমি এখানে বসে থাকো না, তুমিও হলিমপুরে যাও। যাইয়া যেই বান্দাটা একটু পরে দুনিয়া থেকে বিদায় নিবে, ওই লোকটা বিদায় নেওয়ার আগে দুইটা চোখের মাঝখানে তুমি ফেরেশতা যায়া আসন বানায়া বসে যা। আর যদি বলতে হবে আল্লাহু আকবার। সারা জীবন শুনলাম মরণ তো হয়, কিন্তু আমার আল্লাহ ইমানদারে কত ভালোবাসেন। রাস্তা কয়টা? একটা হলো ভালো রাস্তা। ওই ভালো রাস্তায় ইমানদারের মরণ কেমনে হয় একটু খেয়াল করেন। এবার আজরাইলে আইসা তার মাথার চুলগুলো এমন ভাবে আশ্রয়া দিবি, ও বন্ধু, ও হলিমপুরের বাবা। এবার ইমানদারের মাথায় আশ্রয় দেওয়ার পরে ইমানদারের দুইটা চোখের মাঝখানে ফেরেশতারা আইসা বসে যাবে। আর এই দিক দিয়ে আজরাইল ইমানদারের সঙ্গে কথা কয়। আর দুনিয়ার মানুষগুলো তা বোঝার মতো কোনো তার ক্ষমতা নাই। ইমানদারের মাথার পাশে বসে কি কই জানেননি? ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে পাঠাইছে তোমার রূহটা নিয়ে যাওয়ার জন্য, তুমি কি বলো? ইমানদারে ডাক দিয়া বলবে, ও আজরাইল, আর দেরি করো না রে আজরাইল, এই দুনিয়াদারি আমার ভালো লাগে না। আমার নবী বলেছে, আর দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়াটা হলো মুমিনের জন্য একটা জেলখানা। ইমানদারে ডাক দিয়া কবে, আজরাইল, এই দুনিয়াদারি আমার ভালো লাগে না, তাড়াতাড়ি আমার রুহটারে নিয়ে যাও। কারণ রুহটাকে নিয়ে দিলে আমার মনিবের সঙ্গে, আমার আল্লাহর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছে। এই জন্য ইমানদাররা দুনিয়ায় থাকতে চায় না। এই দিক দিয়া আমার নবী, আপনার নবী বলেন, যেই ফেরেশতাটা আমার আল্লাহ পাঠাবে, ওই ফেরেশতাটা দুধের মতন দবদবে সাদা। ওই সাদা ফেরেশতাটা ইমানদারের দুইটা চোখের মাঝখানে বসে যাবে। আজরাইলে যখন ইমানদারের রুহুর মধ্যে হাত দিবে, ওই ফেরেশতাটার হাতের মধ্যে দুইটা জিনিস থাকবে। একটা হলো সাদা কাফনের কাপড়, আর একটা হলো আতরের শিশি। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার হলিম, আপনার নাম কি? আব্দুল্লাহ মামুন, সহসভাপতি। সভাপতিকে আসে নাই? এই আসতে, এরা বসতে হবে না, তোমরা বসে থাকো। আমি তো বসেন বসেন বলতে পারি না, আর এটা বললো সমস্যা। এই এই বসেন কইলো সমস্যা, ঠিক কিনা বলেন? এই জন্য বলি না, সারা দুনিয়ার মানুষ বসেন কইলে প্রবলেম না, তাহিরি বসেন কইলে সমস্যা। এই জন্য আমি আর কই না যে এখন ইশারা দিয়ে দেখাই, কি করবো? ঠিক আছে, সিট ডাউন। কিছু লোক আসে না এরকম, কি আসেনি? তাহিরি সাহেবের কথা কোন সময় কি বলি না বলি একটু অপেক্ষা করে নাকি? আমিও কিছু কথা নিয়ে আইছি আজকে খুব মনে। হলিমপুর আসছি, একটা রেখা যাবো না মনে করেন? হ্যাঁ, এও আবার জানুয়ারির 1 তারিখ 2021 সালের প্রথম রাত, ঠিক নিও? একটা কথা লাগবো না ইনশাল্লাহ? ঠিক আছে, আর কথা চলবে? তোমরা এখান থেকে কথা বললে আমার কানে আসে সবার আগে।
আর পিছন দিক দিয়ে কথা বললে মারামারি লাগলো আমার খবর, সমস্যা নাই, এরারটা আমার কানে আসবে না। এই জন্য বাবু তোমরা আমার ডান পাশে যারা, বাম পাশে যারা, কেমন মার হাবা কে দিন আপনারা? রাস্তা কয়টা? কথা কয় রাস্তা কয়টা? আমরা কি ইমানদার না বেঈমান? হাত তুলে কি ইমানদার না বেঈমান? আবারও কথা কর। ওই ওই কিসে আমি ঝগড়া করি আর কি এর সাথে? এই মাহফিল কমিটি, আপনারা স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন, কেউ যাতে ধাক্কাধাক্কি না করে, একটু সাবধান, একটু সাবধান। আর আপনারা এই প্যান্ডেলটা আরেকটু বড় করলে কি তো ইনশাল্লাহ হইতো নি? আচ্ছা হইতো নি? মাহফিল হইতো নি? ওই তো সকলে আওয়াজ করে কেন আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না যারা দাঁড়ায় দিচ্ছেন হেরা কোন আল্লাহু আকবার। তোমরা কইলে কি লাগে? যারা দাঁড়ায় দিচ্ছেন আপনারা কোন আল্লাহু আকবার। আরো জোরে। এখন যারা বসে রয়েছেন কোন আল্লাহু আকবার। বসেন কইলে অসুবিধা আছে? বসেনের আওয়াজ জোরে নি, এই কি বুঝতেইব। হ্যাঁ, এবার সবাই মিল্লা কোন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। খুশি না বেজার? একটা জবান বন্ধ রাখবেন না। আবার হলিমপুরের মানুষ জবান কইলা কোন রাস্তা কয়টা? এই জন্য যারা ইমানদার, মৌলভী বাজারের মানুষ কি কি ইমানদার। মাঝে মাঝে বেজাল আছে না নাই? বেজাল্লারও কি অবস্থা হবে সেটাও বলবো, কিন্তু ইমানদারটাকে বলে নেই। কারণ ইমানদারের দুইটা চোখের মাঝখানে একটা ফেরেশতা বসবে, তার হাতের মধ্যে বস্তু কয়টা? কি 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 বলেন? কাফন। ও 100 মার বাবা। এই না ঠিক আছে সভাপতি, সহ সভাপতি 100 পাগলা তিতা মিডা বুঝে না, পাগলারে জিলাপি দিও না। হাত তুলে বল ঠিক কি না বল। কইছি না দিয়া যামু আজকে, একটু অপেক্ষা করা লাগবো। এই লাগা ঠিক আছে, ওয়াজ করলে ওয়াজ মনে রাখতে হয়, কথা কোন ঠিক কি না? ফেরেশতার হাতে কয়টা জিনিস? একটা হলো কাফন, আর একটা কি? আতর ব্যবহার করা কি? কথা কোন আতর ব্যবহার করা কি? ওই সুন্নত দুইটা জিনিস লইয়া হলিমপুরে ইমানদারের ঘরের মধ্যে চলে এসেছে। এই শুনি এই জন্য আমি বেশি চিল্লাই না, চিল্লাইলে মানুষ হইসি করে বেশি। এই জন্য আমি সে নিরিবিলি একটু রাগ করে ওয়াজ করে যেতাম, একটু হাসি খুশি দিলে এর প্রবলেম। এরা লাইন ফাইলা যাও, ওইদিকে যাও। মুরব্বীরা বসে রয়েছে, তোমার সামনে যাও কেন? তোমার লজ্জা করো না? আল্লাহু আকবার বলেন। কষ্ট হইতেছে আপনারা? একটু শরীরটারে ঠিক করতেছে। অনেকে তো রাতের খাবার খান নাই, আমি বুঝি। মাগরিবের নামাজের পর আসছেন, এখন আপনাদের অনেক ক্লান্তি আসছে, কিন্তু গভীরে মনোযোগ শুনে রাখেন, ওই ফেরেশতাটার হাতের মধ্যে জিনিস কয়টা? একটা হলো কাফন, আর একটা এই ফেরেশতাটা কি বুকের উপরে বসবে না দুই চোখের মাঝখানে? এই ফেরেশতাটা কত বড় জানেননি? জানেন না? এই ফেরেশতাটার মাথার উপরে 7 সমুদ্র 13 নদীর পানি যদি দেওয়া হয়, এক ফোঁটা পানিও পায়ের তলায় পড়বে না। এত বড় ফেরেশতা নাকি আল্লাহ পাঠাইবো হলিমপুর? যদি তুমি ইমানদার হও, তোমার ঘরের দরজা হইল কয় হাত? 2 হাত বা 2.5 হাত উঁচা, 7 ফিট বা 7। কিন্তু এত বড় ফেরেশতাটা হলিমপুরে এত ছোট্ট দরজা দিয়া ঢুকাইব কে? সুবহানাল্লাহ কইতেন না? পাশে আমার মা বসা, পাশে আমার বাবা বসা, সবাই বসাছে। এত বড় আজরাইল ঘরের ভিতরে ঢুকলো, কেউ টের পায় নাই। এত বড় ফেরেশতা ঘরের ভিতরে ঢুকলো, কেউ টের পায় নাই। আজরাইলে যেই মাত্র রূহটাকে নিয়ে যাবে, কিন্তু মনে রাখবেন ওই ফেরেশতার হাতের মধ্যে একটা কাফন থাকবে।
এখন বলবেন তাহিরি হুজুর, তাহিরি হুজুর, এই ফেরেশতা কাফনটা নিয়ে আসবে কেন? আতরের শিশিটা কেন নিয়ে আসবে? আর আজরাইল আসবে একটা কারণে রূহ নেওয়ার জন্য। কিন্তু মানলাম, কিন্তু ওই ফেরেশতার হাতে দুইটা জিনিস কেন থাকবে? কেন থাকবে জানেননি? আজরাইলে যখন ইমানদারের রূহটাকে বের করবে, আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতা, আজরাইলের দায়িত্ব হলো রূহ কবজ করা, আর তোমার আমি পাঠাইলাম ওই ইমানদারের রূহটাকে ওই জান্নাতি কাফন দিয়া তুমি বাইন্ডিং করো। আতর দিয়া কাফন কাপড়টারে এমন সুগন্ধি করব, একেবারে সুগন্ধি করে করে এই ফেরেশতাটা আতর দিয়ে ওই কাফনের ভিতরে ইমানদারের রূহটাকে রেখে দিবে। কিন্তু মনে রাখবেন, ইমানদারের রূহটা নেওয়ার সময় যে এই ফেরেশতাটা এসেছে, এই ফেরেশতাটা রূহটাকে নিয়ে উপরের দিকে যাবে, আর এই দিক দিয়ে হলিমপুরের ভাই মারা গেছে, আর কাফনের কাপড় কেনার জন্য যাবে, একেবারে ওই সময় যাবে। ওই কাফনের কাপড় আনার জন্য যাবে হলিমপুর বাজারে। বাজার আছে নি? হলিমপুরে বাজারে যাবে কাফনের কাপড় কেনার জন্য। কেন? নামটা কি? মামুন ভাই মারা গেছে, তার কাফনের কাপড়টারে বাইন্ডিং, বডিটারে বাইন্ডিং করার জন্য হলিমপুরের মার্কেট থেকে কাফনের কাপড় আনতে গেল। আর এই দিক দিয়ে আমার আল্লাহ ইমানদারের রূহটাকে বাইন্ডিং করার জন্য আমার আল্লাহ অন্য কোনো মার্কেট থেকে কাপড় পাঠাই নাই। ওই মার্কেটের নাম হইল জান্নাতুল ফেরদাউস। আর আল্লাহু আকবার। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তাহির নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলাম তাহির নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে ও দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়া। এই যাদের সাথে চলতে তুমি থাকিতে দিবানিশি, জানা যায় শরিকি হবে তোমার প্রতিবেশী। যাদের শোনে চলতে তুমি থাকিতে দিবানিশি, জানা যায় শরিকি হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবি স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে। বাড়িওয়ালা নাই, বলো না দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। যা তোমার ভয়ে থাকে তো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায়ুরা তুমি যে রঙ্গিনী ঘুরি। তোমার বয়ে তাকে তো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায়ুরা তুমি যে রঙ্গিনী গুরি। ও সুতোয় টান দিলে মালি, মালিক
মালিকি, শুধুই টান দিলে মালিক পারবে না তাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদেরই মাইকে, হবে এলান তোমারই নাম। আহা বাড়িওয়ালা নাই রে বাহার, নাই রে দুনিয়া।